হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নাম্বার সিস্টেম থেকে রিমাইন্ডার বা ভাগশেষ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। এই অঙ্কগুলো বিশেষ করে এসএসসির বিভিন্ন পরীক্ষায়, রেলের বিভিন্ন পরীক্ষায়, এছাড়া অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলো হচ্ছে প্রতিটা পরীক্ষাতেই কিন্তু এই নাম্বার সিস্টেম থেকে রিমাইন্ডার সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে সেখান থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু আজকে তোমাদেরকে করাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা এই রিমাইন্ডার সংক্রান্ত যে সমস্ত প্রবলেম আসে সেগুলো নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো চলো সরাসরি আমরা প্রবলেমে যাই। প্রথম যে অঙ্ক দেখো, সেই অঙ্কে কি বলছে এখানে যে 17^13 - 21 সেটাকে 18 দিয়ে ভাগ করলে এর ভাগশেষ বা রিমাইন্ডার কত হবে। তো রিমাইন্ডার কত হবে এটা জানার আগে আমাদের দুটো জিনিস ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে যে রিমাইন্ডার দু ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার এবং আর একটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। এটাকে যদি আমরা জেনে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না। তো পজিটিভ রিমাইন্ডার কি, যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো একটা কি হচ্ছে না 12, এই 12কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে এক্ষেত্রে এর যে রিমাইন্ডার সেটা কত হবে। রিমাইন্ডার 12-র মধ্যে 5 কবার যাবে? দুবার যাবে, 3বার তো যাবেই না। তাহলে কত হবে না 5 × 2 = 10 হবে। তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ সেক্ষেত্রে কত হবে না 2 হবে। তো 2 মানে এখানে কী হবে না পজিটিভ রিমাইন্ডার, মানে 2 হচ্ছে ভাগশেষ। ঠিক আছে। নেগেটিভ রিমাইন্ডার কি, ধরো এই যে 12, এই 12কে যদি আমি 5 দিয়েই ভাগ করছি, তো 5 কি হচ্ছে না সাধারণভাবে 12-র মধ্যে 5 হচ্ছে দুবার যাবে। তো যে কবার যাবে তার থেকে ঠিক 1 গুণ যদি আমি বাড়িয়ে নিই, তার মানে দুবার যাবে, যদি আমি 3বার করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 5 × 3 = 15। তাহলে 5 × 3 = 15 হচ্ছে। তাহলে এই 12 থেকে 15 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে যে বিয়োগফল বা যে রিমাইন্ডার আসবে সেটা কত আসবে না -3 আসবে। এই -3 যেটা বেরোলো সেটা হচ্ছে এক্ষেত্রে কী হবে না নেগেটিভ রিমাইন্ডার। তাহলে একই জিনিস দেখো, এখানে যেটা করলাম 12কে 5 দিয়ে ভাগ করলাম, তখন যে রিমাইন্ডার সেটা হচ্ছে 2, যেটা নর্মাল কোর্সে আমরা করে থাকি। এটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার। আর নেগেটিভ রিমাইন্ডার কীভাবে করছি না যতটা দিয়ে ভাগ যাবে বা যে সংখ্যাটা আছে তার মধ্যে যে কত গুণ যাবে তার থেকে ঠিক তার পরের গুণ বা 1 গুণ যদি বাড়িয়ে নিই, সেটা করার পরে বিয়োগ করলে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। যেমন 12-র মধ্যে দুবার যাবে, দুবার না করে আমরা 3বার করলাম, 5 × 3 = 15। তাহলে 12 থেকে 15 বিয়োগ করলে সেক্ষেত্রে কত হবে -3 হবে। তো এই -3 হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। ঠিক আছে। সুতরাং পজিটিভ রিমাইন্ডার এবং নেগেটিভ রিমাইন্ডার এই দুটো আমাদের কিন্তু জেনে নিতে হবে ভালো করে, তাহলে কিন্তু আমাদের রিমাইন্ডার সংক্রান্ত যে সমস্ত প্রবলেম আছে সেগুলো কিন্তু আর কোনো প্রবলেম হিসাবে দাঁড়াবে না। তো দেখো অঙ্কে যেটা দিয়েছে সেই অঙ্কের ক্ষেত্রে এবার আমরা যাই সরাসরি। কী এসছে এখানে না 17^13, 17^13 যেটা এসছে একবার মাইনাস কত -21, এবার পুরোটাকেই বলছে 18 দিয়ে ভাগ করতে হবে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, এটাকে আমরা আলাদা করে করতে পারি একসঙ্গে না করে, মানে 17^13কে আমরা 18 দিয়ে ভাগ করব, তার রিমাইন্ডার কত হবে, আর 21কে আমরা 18 দিয়ে ভাগ করব, তার রিমাইন্ডার কত হবে, তাহলেও হবে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে যখন এই ধরনের পাওয়ার দিয়ে কোনো সংখ্যা থাকবে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা থেকে কি হতে হবে, এখানে যে সংখ্যাটা হবে সেটা থেকে 1 বেশি হবে বা 1 কম হতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। 1 কম বা বেশি কি শুধুমাত্র 1 গুণের ক্ষেত্রে না, যদি 2 গুণ হয়, এটা যেমন 17 কী আছে না 18 থেকে 1 কম, তো ঠিকই আছে। যদি 17 জায়গায় যদি 19 থাকতো তাহলেও হতো, কারণ 18 থেকে 1 বেশি, বললাম না 1 বেশি বা 1 কম। শুধু এই নয় যে 18-র কোনো গুণিতক যদি হয়, যদি 18 2 গুণ হয় তার মানে সেক্ষেত্রে কত হবে 18 দিয়ে 36, 36-এর থেকে যদি 1 কম হয় তার মানে 35 থাকলেও হবে, বা 36-এর থেকে যদি 1 বেশি হয় 37 হয় তাহলেও সেক্ষেত্রে হবে। বা 18 যদি 4 গুণ করি, 18 × 4 = 72, 72-এর জায়গায় আমাকে 71 নিতে হবে, অথবা 72-এর জায়গায় আমাকে 73 নিতে হবে, তার মানে 1 বেশি বা কম হতে হবে। তাহলে চলো এখানে যেটা আছে অলরেডি 1 তো কম আছে, তাহলে এক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা কত হবে না 17কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত হবে -1 হবে, নেগেটিভ হবে। তাহলে -1 এর পাওয়ার কত হয়ে যাচ্ছে 13, আর 21কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে কত হবে রিমাইন্ডার সেক্ষেত্রে 3 হবে। তো পুরোটাকেই আমরা 18 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে 1-এর পাওয়ার 13, 13 কেন, 1-এর যে যাই পাওয়ার থাক না কেন তার ভ্যালু সবসময় কত হবে না একই হবে, একই হবে। কিন্তু এক্ষেত্রে সাইন দেখতে হবে যে পাওয়ার যদি অড ফিগারে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে মাইনাস হবে, আর যদি ইভেন ফিগারে থাকে বা জোড় সংখ্যায় থাকে তাহলে সেক্ষেত্রে প্লাস হবে। এখানে কি আছে না বিজোড় সংখ্যায় আছে, তো বিজোড় সংখ্যায় থাকলে সেক্ষেত্রে কী হবে মাইনাস হবে। তাহলে -1, আর এক্ষেত্রে -3 তো আছে, পুরোটাকে আমরা 18 দিয়ে ভাগ করছি,
তাহলে এক্ষেত্রে কত হবে -1 আর -3, তারপরে সেক্ষেত্রে -4 ডিভাইডেড বাই 18। তাহলে উপরে কী হলো না নেগেটিভ রিমাইন্ডার এসছে, কিন্তু উত্তরে তো কোনো নেগেটিভ রিমাইন্ডার নেই। যখন এইভাবে নেগেটিভ রিমাইন্ডার উপরে থাকবে সেক্ষেত্রে আমাদের উত্তর কী হবে, জাস্ট আমরা নিচেরটা থেকে আমরা বিয়োগ করে দেবো। তার মানে 18 থেকে যদি 4 যায় তাহলে সেক্ষেত্রে আমার যে উত্তর হবে সেটা কত হবে, 14 হবে। তার মানে এক্ষেত্রে উত্তর কত হবে, সি হবে। যদি উপরে যদি ছোট থাকতো, পজিটিভে যদি ছোট থাকতো, যদি থাকতো যে শুধুমাত্র 4 মানে +4, তাহলে সেক্ষেত্রে সেটাই হতো, বা শুধু 5 আছে তাহলে সেক্ষেত্রে 5ই হতো। কিন্তু নেগেটিভ যখন থাকবে সেক্ষেত্রে কী করবো, নিচেরটার সঙ্গে আমরা জাস্ট ডিফারেন্স করে নেবো। 18 থেকে 4 গেলে কত হচ্ছে 14। তার মানে এই ক্ষেত্রে বা এই অঙ্কের ক্ষেত্রে যেটা উত্তর হবে বা যেটা বলেছিল যে এর ভাগশেষ কত হবে সেটা কত হবে 14। তো সেদিক থেকে সি হচ্ছে সঠিক উত্তর। আশা করি প্রথমের অঙ্কটা তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। তাহলে 2 নম্বর যে অঙ্কটা আছে দেখো, সেটা তোমাদের করতে কোনো রকম সমস্যা হবে না। এখানে কি বলছে যে 77-এর পাওয়ার 77 + 77 তাকে যদি 78 দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত হবে। তাহলে এখানে তো দেখো আগের অঙ্কের মতনই, তো এখানে উপরে কত আছে 77 আছে, মানে 77-এর পাওয়ার 77 তাকে একবার 78 দিয়ে ভাগ করব, তার যে ভাগশেষ থাকবে তার সঙ্গে যোগ করব কত না 77কে যদি 78 দিয়ে ভাগ করি তার সে রিমাইন্ডার কত আসবে সেটার সঙ্গে যোগ করব। তাহলে 77কে 78 দিয়ে করব, তার মানে কি ঠিক 1 কম বা বেশি বলেছিলাম, তাহলে 1 কমই আছে। তাহলে 77কে যদি 78 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, -1 হবে, এবং -1-এর পাওয়ার এক্ষেত্রে কত হচ্ছে 77 হচ্ছে, প্লাস আবার 77কে যদি 78 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রেও কত হবে না -1 হবে, নেগেটিভ রিমাইন্ডার হবে। এটা পুরোটাকেই আমরা কি করব 78 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো, এখানে 1-এর পাওয়ার 77 থাক বা যাই থাক তার ভ্যালু তো কত হবে 1ই হবে। শুধুমাত্র দেখব যে সাইন যেটা আছে মানে পজিটিভ না নেগেটিভে হবে, প্লাস না মাইনাসে হবে। যদি দেখব যে পাওয়ার যেটা আছে সেটা যদি জোড় সংখ্যায় থাকে তাহলে প্লাস হবে, আর যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাস হবে। তো 77 বিজোড় সংখ্যা, তার মানে এক্ষেত্রে কত হবে -1 হবে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস ব্র্যাকেট তুলে দিলে কত হবে মাইনাস হবে, -1 ডিভাইডেড বাই 78। তার মানে এক্ষেত্রে কত হচ্ছে -1 তো সেক্ষেত্রে কত হবে -2 হবে, সেটাকে 78 দিয়ে ভাগ করব। উপরে যদি নেগেটিভ রিমাইন্ডার আসে যেটা আগের অঙ্কের ক্ষেত্রে ছিল, সেক্ষেত্রে আমরা কি বললাম, জাস্ট নিচে যেটা আছে তার সঙ্গে ডিফারেন্স করে নেব, সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। তার মানে 78 থেকে যদি 2 বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে 76 হবে। তো সেদিক থেকে উত্তর কোথায় আছে, এতে আছে। আর যদি পজিটিভ রিমাইন্ডার থেকে থাকে, এখানে যদি -2 না থেকে শুধুমাত্র 2 বা শুধুমাত্র 4 বা শুধুমাত্র 6 থাকতো তাহলে সেটাই সরাসরি উত্তর হতো। আর নেগেটিভ রিমাইন্ডার থাকলে নিচেটার সঙ্গে ডিফারেন্স করব বা নিচেটার সঙ্গে বিয়োগ করব, যে বিয়োগ ফল হবে সেটাই হবে। তাহলে এক্ষেত্রে 78 - 2, তো সেক্ষেত্রে উত্তর কত হবে 76 হবে। এ হচ্ছে সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো সেটা আগের যে দুটো অঙ্ক করালাম তার থেকে আলাদা। আলাদা কিভাবে না, আগে যে সংখ্যাটা নিয়েছিলাম এখানে যেমন দিয়েছে কত না 7-এর পাওয়ার 42, তাকে আমাকে ভাগ করতে হবে 48, তাহলে এর ভাগশেষ কত হবে। তো আগের যে অঙ্কগুলো করিয়েছিলাম দুটো অঙ্ক, সেখানে উপরে যে সংখ্যাটা ছিল সেটা নিচের সংখ্যার থেকে ঠিক 1 কম ছিল। তো আমরা বলেছিলাম যে উপরে যে সংখ্যাটা হতে হবে সেটা নিচের সংখ্যার থেকে ঠিক 1 কম হতে হবে অথবা 1 বেশি হতে হবে। তো সেভাবেই ছিল, কিন্তু এখানে যে উপরের সংখ্যাটা আছে সেটা নিচের সংখ্যা থেকে অনেক অনেক ছোট আছে। নিচে 48 আর উপরে কত আছে 7 আছে। তো একটা জিনিস তোমাদের এটাও বলেছিলাম যে উপরে যে সংখ্যাটা আছে তার 1 গুণ নয়, আমরা সংখ্যাটাকে আমরা সেই গুণে নিয়ে যাব যেটার ক্ষেত্রে কি হবে না নিচে যে সংখ্যাটা আছে তার সঙ্গে 1 কম বা বেশি হয়। সেই হিসাবে পাওয়ার আমরা 2 করতে পারি, 3 করতে পারি, 4 করতে পারি। এনিহাও আমাকে দেখতে হবে নিচে যে সংখ্যাটা আছে সেটার থেকে যেন 1 বেশি হয় বা কম হয়। যদি 7-এর পাওয়ার 1 নিই তাহলে 7 হলো, তাহলে ডিফারেন্স তো 1 হচ্ছে না। তাহলে 7-এর পাওয়ার যদি আমি 2 নিই তাহলে 7-এর পাওয়ার 2 মানে কত, মানে 7-এর স্কোয়ার। তো সেক্ষেত্রে কত হবে 7 × 7 = 49 হবে। আর 49 মানে 48 থেকে কি হচ্ছে না 1 বেশি হচ্ছে, যেটা বলেছিলাম 1 বেশি বা কম হতে হবে। তার মানে আমাকে এখানে 48-এর কাছাকাছি নিতে গেলে 7-এর পাওয়ার কত হতে হবে 2 হতে হবে। তাহলে 7-এর পাওয়ার যদি আমি 2 নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে 2 চলে এলে তাহলে 42কে 2 দিয়ে ভাগ করলে তখন পাওয়ার কত হয়ে যাবে 21 হবে। তো এটাকেই আমাকে 48 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে 7-এর স্কোয়ার 2 মানে 7 × 7 = 49, 49-এর পাওয়ার হচ্ছে কত 21, এবং এটাকে 48 দিয়ে আমি ভাগ করছি। তো 49কে যদি 48 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত হবে না 1 হবে। তার মানে এক্ষেত্রে 1 এর পাওয়ার হচ্ছে 21, এটাকে আমরা 48 দিয়ে ভাগ করব। আর 1-এর পাওয়ার যাই হোক না কেন তার ভ্যালু সবসময় কত হয় 1ই হয়। এখানে নেগেটিভ না পজিটিভভাবে দেখার দরকার নেই, যেহেতু এখানে 1 যেটা আছে সেটা কি আছে পজিটিভে আছে। সুতরাং এর যে ভ্যালু হবে সেটা কত হচ্ছে 1-এর ভ্যালু 21, তার পাওয়ার 21 মানে এক্ষেত্রে 1 হবে, এবং নিচে কত হয়ে যাচ্ছে 48 হবে। সুতরাং
1/48 বা 1কে যদি আমি 48 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত হবে, উপরে যেটা আছে যেহেতু পজিটিভ আছে সেটাই হবে, তো সেদিক থেকে উত্তর কোথায় হবে, এতে হবে। সুতরাং বুঝতেই পারছো আগে যে দুটো অঙ্ক সেই অঙ্কের সঙ্গে এটার যে ডিফারেন্স বা যে পার্থক্য সেটা কি না, উপরে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা ঠিক এক কম বা বেশি নাও থাকতে পারে, যদি থাকে তাহলে ঠিকই আছে, আর যদি না থাকে যেমন এই অঙ্কের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সেই সংখ্যাটাকে তার পাওয়ার কত নিলে এই সংখ্যা থেকে ঠিক এক কম বা বেশি হবে আমাকে সেভাবে আমাকে কনভার্ট করতে হবে। যেমন এখানে 7-এর পাওয়ার যদি আমি 2 নিই তাহলে 7 7 49, তখন 48 থেকে ঠিক 1 বেশি হচ্ছে। তো সেই হিসাবে আমরা 7-এর পাওয়ার যদি 2 নিলাম, এটা যখনই আমি ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি তখন উপরে আর 42 হবে না, পাওয়ার তখন কত, 42কে 2 দিয়ে ভাগ করব, তো পাওয়ার হয়ে যাবে 21। ঠিক আছে, তাহলে 7 7 49-এর পাওয়ার 21/48, তারপরে কী হবে না 49কে 48 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1, আর রিমাইন্ডার 1 যেটা আছে তার পাওয়ার 21 থাক আর যাই থাক ভ্যালু একই হবে, তো সেদিক থেকে রিমাইন্ডার কত হবে, 1 হবে বা উত্তর 1 হবে। তো এ হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর। এবারে যে প্রবলেম দেখো অনেকটা আগের মতনই, এখানে কত দিয়েছে 2-এর পাওয়ার 24 - 1, 2-এর পাওয়ার 24 - 1, এই পুরোটাকে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে 2 তো উপরে অনেক ছোট আছে, তাহলে সেক্ষেত্রে 2টাকে 2-এর পাওয়ার আমি এমন নেব যেটার ভ্যালু 7 থেকে 1 বেশি হবে বা কম হবে। তো 2-এর পাওয়ার যদি 2 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে, 4 হবে, আর 2-এর পাওয়ার যদি 3 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে, 8 হবে, যেটা 7 থেকে ঠিক 1 বেশি। তার মানে এক্ষেত্রে 2-এর পাওয়ার আমরা 3 নেব, ব্র্যাকেটের মধ্যে যদি 3 নিয়ে নিই তাহলে বাইরে কত হবে, 24কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 8 হচ্ছে, -1 ডিভাইডেড বাই কত, 7। তাহলে এখানে আমরা দেখে নিই যে 2-এর পাওয়ার 3 মানে কত, 8, 8-এর পাওয়ার 8 -1 ডিভাইডেড বাই 7। তাহলে এক্ষেত্রে 8কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 1 হবে, 1-এর পাওয়ার 8, আর 1কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার তো একই থাকবে, তাহলে সেক্ষেত্রে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 1-এর পাওয়ার 8 মানে কত, 1 - 1/7, তো 1 থেকে 1 যদি যায় তাহলে সেক্ষেত্রে কত হবে, 0 ডিভাইডেড বাই 7। তার মানে কি যে রিমাইন্ডার যেটা সেটা কি হচ্ছে, পুরোপুরি ভাগ কেটে যাচ্ছে বা রিমাইন্ডার কত থাকছে, 0 থাকছে, তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর। সুতরাং আমরা একটা জিনিস দেখব, যে সংখ্যাটা উপরে থাকবে নিচের সংখ্যার সঙ্গে আমাকে মেলাতে হবে যে নিচের সংখ্যা থেকে 1 বেশি বা কম। সেটা করতে গিয়ে যদি সরাসরি থাকে 1 কম বা বেশি তাহলে আমাদের সমস্যা নেই, যদি কম থাকে বা অনেক বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, সেই সংখ্যাটাকে আমরা এই সংখ্যার কাছাকাছি নিয়ে যাব এবং নিয়ে যেতে গেলে তার পাওয়ার ঠিক যতটা করতে হবে সেভাবে আমরা কনভার্ট করব। যেমন এখানে 2-এর পাওয়ার যদি আমি 3 নিই, যদি 3 নিই তাহলে 3 নিলে সেক্ষেত্রে কত হবে, তার ভ্যালু 8 হয়ে যাচ্ছে, তখন নিচে যে ফিগারটা আছে তার থেকে ঠিক 1 বেশি হচ্ছে, সুতরাং সেক্ষেত্রে আর করতে অসুবিধে হবে না। এবারে যে অঙ্ক দেখো সেটা একটু আলাদা টাইপের, তো এটা কি এসেছিলো না, সিজিএল মেন 2018-তে এসেছিলো, এই অঙ্ক আমাদের শিখে রাখতে হবে। এখানে বলছে যে 3-এর পাওয়ার 61,284-কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বা ভাগশেষ কত হবে, x হবে, এবং 4-এর পাওয়ার 96, তাকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার বা ভাগশেষ হবে y। তাহলে সেক্ষেত্রে 2x - y এর মান কত হবে, তাহলে 2x - y এর মান কত হবে, তাহলে সেক্ষেত্রে x এবং y এর মান আমাকে অবশ্যই বের করতে হবে, আর x আর y এর মান মানে কি, এর রিমাইন্ডার কত হবে সেটা বের করতে হবে, তার ভ্যালু হবে x, আর 4-এর পাওয়ার 96/6 সেটার যে রিমাইন্ডার হবে সেটা হবে y এর ভ্যালু। তাহলে আবার প্রথমে দেখে নিই যে x এর ভ্যালু কত হবে বা এই যে ফিগারটা আছে এর মান কত হবে। তো এক্ষেত্রে দেখো একটা জিনিস, তো 3-এর পাওয়ার কত নিলে সেটা 5-এর কাছাকাছি আসবে বা 5-এর গুণিতকের কাছাকাছি আসবে। আমরা জানি যে 3-এর পাওয়ার যদি 2 নিই, যদি এখানে 2 নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 30, 6, আর এইটা হচ্ছে এখানে কত হবে না, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে 3 3 9, তো 9 মানে কত না 5 2 10, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না -1 হবে। তো -1 এর যে পাওয়ার, -1 এর পাওয়ার যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা করে নেব কত, 30,642, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব। এখানে একটা জিনিস দেখো যে -1 যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে তার যে ফিগারটা এখানে যে পাওয়ার কত আছে না জোড় সংখ্যায় আছে, তা জোড় সংখ্যায় থাকার অর্থ হচ্ছে কত না রিমাইন্ডার উপরে 1 হবে আর 5 হবে, তার মানে এইটার ক্ষেত্রে রিমাইন্ডার কত হচ্ছে, 1 হচ্ছে, তার মানে এখানে এক্সের যে মান সেটা আমরা পেয়ে গেলাম, এই এক্সের মান এক্ষেত্রে কত হচ্ছে না 1 হচ্ছে। তাহলে ঠিক একই রকমভাবে আমরা ওয়াই এর মান বের করব। তো এখানে দেখো এখানে যেটা দিয়েছে যে 4-এর পাওয়ার 96 আর নিচে আছে 6 দিয়ে ভাগ করছি, তাহলে এক্ষেত্রে 4-এর আমরা পাওয়ার কত নেবো, কারণ ডিফারেন্স তো 2, যদি পাওয়ার 2 নিই তাহলে 4 4 16, তাহলে সেক্ষেত্রে কত হবে না 6 3 18 বা 6 2 12,
3 গুণ নিই তাহলে সেক্ষেত্রে একই অবস্থা হবে, এক ডিফারেন্স হবে না। তবে একটা মজার জিনিস দেখো যে 4-এর পাওয়ার যাই হোক না কেন, যদি 4-এর পাওয়ার 1 হয় তাহলে কত হবে, 4 হবে। তাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত না 4ই থাকবে। যদি 4-এর পাওয়ার আমরা 2 নিই, 4-এর পাওয়ার 2 মানে কত, 4-4-এ 16, 16কেও যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, 6 দিয়ে 12 হবে, তাহলে রিমাইন্ডার কত হবে, 4 হবে। যদি আমরা 4-এর পাওয়ার 3 নিই, মানে 4-4-এ 16, 4-এ 64 যদি নিই তাহলে সেক্ষেত্রে কত হবে, তাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি 10 6 60, তো সেক্ষেত্রে রিমাইন্ডার কত হবে, 4 হবে। তার মানে 4-এর পাওয়ার যাই হোক না কেন তাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার কত হবে, 4 হবে। তার মানে এখানে যেটা আর আছে এটার ক্ষেত্রে কি হবে, 4ই হবে রিমাইন্ডার। তার মানে এক্ষেত্রে ওয়াই যেটা হবে তার ভ্যালু কত হবে, 4 হবে। তার মানে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম 1 আর ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম কত, 4। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা বলেছিল সেটা হচ্ছে কত না 2x - y এর ভ্যালু কত হবে, এক্সের মান যেহেতু 1 তাহলে 2 একে 2, তাহলে কত হবে, 2 হবে, মাইনাস এক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে না 4 হচ্ছে, তাহলে 2 - 4, তো সেক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে, -2 হবে। এবং সেদিক থেকে উত্তর কোথায় আছে, সিতে আছে। সুতরাং অঙ্ক দেখতে বড় বা একটু আলাদা টাইপের অঙ্ক, আসলে কিছুই নেই। যেটা এক্স এবং ওয়াই আছে তার মান বের করতে হবে, সেটা আসলে কিছুই নয়। আমরা এতক্ষণ যে অঙ্ক শিখেছি সেই হিসাবে আমাদের এটা রিমাইন্ডার কত বের করব, এবং যে রিমাইন্ডারটা বেরোবে সেটাই হচ্ছে এক্সের মান, এবং এইটার ক্ষেত্রে যে রিমাইন্ডার বেরোবে সেটা হচ্ছে ওয়াইয়ের মান। তো এক্ষেত্রে একটা জিনিস আমরা শিখলাম বা জানলাম, সেটা হচ্ছে যে 4-এর পাওয়ার যাই হোক না কেন, 4-এর পাওয়ার 2 3 4 5 6 1 যাই হোক না কেন তাকে যদি 6 দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার কত হবে, 4ই হবে। সুতরাং 4-এর পাওয়ার 96 হোক বা যাই হোক না কেন তাকে 6 দিয়ে ভাগ করলে সেই রিমাইন্ডার কত হবে, 4 হবে, যেটা হচ্ছে ওয়াইয়ের মান। তো সেক্ষেত্রে আমরা সহজেই 2x - y সেটা আমরা ভ্যালু বের করলাম -2, তো সি হচ্ছে সঠিক উত্তর। এবারের অঙ্কে বলছে যে 9-এর পাওয়ার 20 + 2 একে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত থাকবে। দেখো আগের যে অঙ্কগুলো করেছিলাম সেখানে উপরে যে সংখ্যাটা ছিল সেক্ষেত্রে ছিল যে নিচের যে সংখ্যাটা আছে তার থেকে 1 কম বা বেশি, অথবা উপরে যে সংখ্যাটা ছিল সেটা ছোট ছিল এবং সেটাকে আমরা তার পাওয়ার 2 3 4 করে আমরা নিচের সংখ্যার সঙ্গে আমরা সমান করেছি। কিন্তু এখানে দেখো উপরে যে সংখ্যাটা আছে সেটা অলরেডি নিচের সংখ্যার থেকে বড় আছে, তো যখন থাকবে সেক্ষেত্রে সেটাও আমরা দেখে নেব যে সংখ্যাটা আছে সেটা নিচের যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে যে ফিগারটা আসবে বা যে ভাগশেষ থাকবে বা যে গুণফল হবে সেটা যেন 1 কম বা বেশি, মানে 4-এর 1 গুণ হচ্ছে 4, আর 2 গুণ যদি 2 করি তাহলে 4 2 8, তার মানে এক্ষেত্রে কত আছে, 9 আছে, তাহলে 8টা হচ্ছে 9-এর থেকে 1 কম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো, এখানে যদি আমি 9কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 2 8, রিমাইন্ডার কত থাকবে, 1 থাকবে, এবং 1-এর পাওয়ার হচ্ছে 20, আর 2কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত থাকবে, 2 থাকবে। পুরোটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 1-এর পাওয়ার 20 মানে কত হচ্ছে 1 + 2 / 4, তা সেক্ষেত্রে কত হচ্ছে 3/4। তার মানে এক্ষেত্রে উপরটা ছোটোই আছে, তার মানে এক্ষেত্রে রিমাইন্ডার যেটা হচ্ছে সেটা কত হচ্ছে, 3ই হচ্ছে, এবং এদিক থেকে উত্তর কোথায় আছে, বিতে আছে। সুতরাং আমরা এখানে যে ফিগারটা সেটা উপরে যেহেতু বড় ছিল নিচের থেকে, এই বড় থাকলেও সেটা দেখবো যে নিচে যে সংখ্যাটা আছে তার 2 গুণ 3 গুণ 4 গুণের থেকে 1 কম না বেশি সেইটুকু আমরা দেখে নেব। যেহেতু এখানে 9 আছে তাহলে 4-এ যদি 2 গুণ করি, 1 গুণ করলে তো 5 ডিফারেন্স হচ্ছে, যদি 2 গুণ করি 4 2 8, হ্যাঁ 8 হচ্ছে 9 থেকে ঠিক 1 কম। সুতরাং আমরা এভাবেই অঙ্কগুলোকে করব, তাহলে রিমাইন্ডার সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো থাকে সেটা আমাদের আর কোনো সমস্যা হবে না। এই অঙ্কে কি বলছে যে প্রকৃত ভাগ না করে এই সংখ্যাটাকে যদি 9 দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত হবে। তো এটা হচ্ছে রুলস অফ ডিভিজিবিলিটি, 9-এর ক্ষেত্রে যেটা হয় সেইটাই আমরা এখানে দেখব। আমরা সেই রুলস অফ ডিভিজিবিলিটি আমরা এইটুকু দেখেছি যে কোনো একটা সংখ্যা 9 দিয়ে ভাগ যেতে গেলে তার নিয়ম কি। তার মানে এই সংখ্যাটা আমরা দেখে বলতে পারবো যে রুলস অফ ডিভিজিবিলিটি 9-এর ক্ষেত্রে যে রুলস আছে সেটার সাহায্যে আমরা শিখেছি যে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে কি না, এইটুকু আমরা বলতে পারি। ঠিক আছে, কিন্তু আমাদের এইটুকু জানার দরকার যে রুলসের সাহায্যে আমরা এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমরা বলতে পারি, ঠিক সেম রুলসের সাহায্যে আমরা এটাও বলতে পারি যে এই যে সংখ্যাটা এটাকে 9 দিয়ে ভাগ করলে এর ভাগশেষ বা রিমাইন্ডার কত হবে। সুতরাং নিয়ম একই, 9-এর ক্ষেত্রে যে নিয়ম সেই একই নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এক্ষেত্রে দেখো সরাসরি আমরা
যে সংখ্যাগুলো যোগ করে 9-এর গুণিতক হতে হয় না, সেভাবে না গিয়ে সরাসরি যেগুলো 9 আছে সেগুলো আমরা কেটে দিলে হবে, বা দুটো সংখ্যার যোগফল বা তিনটে সংখ্যার যোগফল যদি 9 হয় সেটাকে বাদ দিলে আমাদের ছোট হয়ে যাবে। যদি অযথা যোগ করা দরকার নেই, 2 8 2 10 10 7 17 3 20 এইভাবে দরকার নেই। আমরা যেখানে 9 আছে বা দুটো কি তিনটে সংখ্যা যোগ করে 9 হচ্ছে সরাসরি কাটবো। তাহলে এক্ষেত্রে দেখো 9 তো সরাসরি চলে যাচ্ছে, আর এখানে দেখো যে 4 আর 5 চলে যাচ্ছে, 5 4 9। আবার দেখো 2 এবং 7, 7 আর 2 9 চলে গেল। তাহলে আর কিন্তু এই যে তিনটে সংখ্যা কোনোটাকে যোগ করলে কিন্তু 9 হচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমার যে সংখ্যাগুলো পড়ে থাকলো সেটা কত, 2 + 8 + 3, এটাকেই আমরা 9 দিয়ে ভাগ করব। তো এর কত হচ্ছে এখানে না 8 2 10 আর 3 13। তো 13কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে এর যে রিমাইন্ডার 9কে 9, তো রিমাইন্ডার সেক্ষেত্রে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তার মানে এদিক থেকে উত্তর কোথায় আছে, ইয়েতে আছে। তাহলে দেখতেই পাচ্ছ যে আমরা যেটা দেখেছিলাম যে রুলস অফ ডিভিজিবিলিটি 9-এর ক্ষেত্রে যে নিয়ম, সেই নিয়মের সাহায্যে আমরা এতদিন করেছি যে একটা সংখ্যা 9 দিয়ে ভাগ যাবে কি না সেটা আমরা বলেছি, কিন্তু ঠিক একই নিয়মের সাহায্যে আমরা কিন্তু বলতে পারবো যে কোনো একটা সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ বা রিমাইন্ডার কত হবে। তো কি করলাম, আমরা সরাসরি সেই রুলসে আমরা অ্যাপ্লাই করলাম। যেগুলো কাটলো না সেটা থাকলো, তাদের যে যোগফল সেটাকে 9 দিয়ে ভাগ করব। 13 হলো, 13কে যদি 9 দিয়ে ভাগ করি 9 একে 9 একবার যাবে, আর ভাগশেষ কত থাকবে, 4 থাকবে। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 4। তো সেদিক থেকে হচ্ছে সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো অন্যগুলোর থেকে আলাদা, এখানে অঙ্কটাতে বলছে যে 335 গুণিতক 608 গুণিতক 853, একে যদি 13 দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত হবে। তাহলে এক্ষেত্রে দেখো যেভাবে গুণ চিহ্ন আছে আমরা গুণ চিহ্নই দেবো, এবং ইন্ডিভিজুয়াল যে সংখ্যাগুলো আছে তাকে আমরা 13 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে প্রথমটাকে যদি আমরা করে দেখি সেক্ষেত্রে কত হচ্ছে দেখো না 335কে 13 দিয়ে 26, তাহলে কত হচ্ছে 26 মানে 7 আর 5 75, 13 6 78, 78 আর এখানে আছে 75, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না -3 হবে। এবার গুণ চিহ্ন থাকলে গুণ চিহ্নই দিচ্ছি। এবার পরেরটা দেখো যে 13 4 52, ঠিক আছে। এবার 8 থাকলো, 8 আর 8 88, ঠিক আছে। তো 13 7 91, 91 থেকে 88 গেলে তো সেক্ষেত্রে কত হবে, -3 হবে। আর আবার গুণ চিহ্ন দিচ্ছি। এবার এটাকে যদি 13 দিয়ে করি তো 13 6 78, তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে 78 মানে 7, 7 আর 3 73 হচ্ছে। তো 13 6 78, তো 78 আর 73, তো সেক্ষেত্রে কত হবে না -5 হচ্ছে। এটাকে আমাকে 13 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো প্রথম দুটোকেই আমরা নিয়ে নিই, তাহলে -3 -3, তো সেক্ষেত্রে কবে 3 3 9 হবে, 9 আর এক্ষেত্রে কত এসছে না -5 আছে, ঠিক আছে। এটাকে আমরা 13 দিয়ে করব। তো এখানে দেখো 9কে যদি আমি 13 দিয়ে করি, 13 একে 13, তার মানে এক্ষেত্রে কত হবে না -4 হবে। আর এখানে যেটা আছে সেটা কত -5 আছে, এটাকে 13 দিয়ে করব, তাহলে মাইনাসে মানে হচ্ছে প্লাস, 5 4 20, 20কে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে তার যে রিমাইন্ডার হবে 13 একে 13, তো রিমাইন্ডার যেটা থাকবে সেটা কত হচ্ছে 7 হচ্ছে। তার মানে এক্ষেত্রে উত্তর কোথায়, ডিতে। সুতরাং যখন গুণের থাকবে বা গুণ হিসেবে থাকবে এবং তাকে যদি বলে যে কোনো একটা সংখ্যাকে ভাগ করলে তার ভাগশেষ বা রিমাইন্ডার কত হবে, তো যে ক্ষেত্রে যেভাবে আছে সেভাবে আমরা করব। ইন্ডিভিজুয়াল সংখ্যা আছে সেটাকে আমরা এতক্ষণ যেভাবে করলাম আমরা ঠিক একই নিয়মে করি, করে আমরা কি করছি গুণ চিহ্ন থাকলে গুণ চিহ্নই দেবো, এবং লাস্টে যে ফিগারটা বেরোবে সেটার সঙ্গে আমরা এখানে একসঙ্গে না করে আমরা প্রথম দুটোকে নিয়েছি, তারপরে সংখ্যাটাকে নিয়েছি। 9কে যদি 13 দিয়ে ভাগ করা হয় 13 একে 13, তো কত হচ্ছে -4 হচ্ছে। আর -4 -5, তার মাইনাস মানে হচ্ছে প্লাস, 5 4 20, তো 20কে যদি 13 দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে 13 একে 13, তো রিমাইন্ডার কত থাকবে 7 থাকবে। তো ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নে বলছে যে 9-এর পাওয়ার 1 প্লাস 9-এর পাওয়ার 2 এভাবে যেতে যেতে 9-এর পাওয়ার 2 টু দি পাওয়ার n 2n + 1, 9-এর পাওয়ার লাস্টে কত হচ্ছে না 2n + 1, এইটা হচ্ছে 9-এর পাওয়ার। তো এর যে টোটাল যে ভ্যালু তাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত থাকবে। তো এক্ষেত্রে দেখো আমরা প্রথমে দেখে নিই যে 6 মানে কি, আমরা ইন্ডিভিজুয়ালি করেছি, আমরা একে 6 দিয়ে ভাগ করব, একে করব, পরে যতগুলো আছে এবং লাস্টে 9-এর পাওয়ার 2n + 1 তাকেও আমরা 9 দিয়ে ভাগ করব। তো দেখে নিই যে 9-এর পাওয়ার যদি আছে 1 থাকে, তাহলে 9কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত হবে না 6 একে 6, তো সেক্ষেত্রে রিমাইন্ডার 3 হবে। যদি 9-এর পাওয়ার 2 নিই, 9-এর পাওয়ার 2 মানে কত 9 9 81, তাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 13 6 78, তো সেক্ষেত্রেও রিমাইন্ডার কত হচ্ছে 3 হবে। যদি 9-এর পাওয়ার 2-এর জায়গায় যদি 3 নিই,
3 মানে কত, 9 9 81 গুণিতক 9, তো সেক্ষেত্রে কত হবে 729। তাকেও যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, 6 একে 6, 12 হলো, 6 দিয়ে 12, আর 9-এর মধ্যে 6 একে 6, তো সেক্ষেত্রে রিমাইন্ডার কত হচ্ছে, 3 হচ্ছে। তার এক্ষেত্রে একটা জিনিস দেখো যে 9-এর পাওয়ার যাই হোক না কেন প্রতিটা ক্ষেত্রে রিমাইন্ডার কিন্তু কি হচ্ছে, 3 হচ্ছে। তো এখানে 9 কত অবধি যাচ্ছে দেখো, 9-এর পাওয়ার 1 2 3 বাড়তে বাড়তে কত অবধি যাচ্ছে না, লাস্টে দিয়েছে 2n + 1। তো এখানে এনের মান তুমি যা খুশি রাখতে পারো, তো আমি রাখলাম এনের মান হচ্ছে কত না, এনের মান হচ্ছে 2। তো 2 যদি নিই তাহলে 2n + 1 মানে কত, 2 2 4 আর 1 2n + 1, তো সেক্ষেত্রে কত হবে, 2 2 4 আর 1 5, তারপর 9-এর পাওয়ার লাস্টে কত হয়ে যাবে, 5 হবে। তবে 9-এর পাওয়ার 1 2 3 4 করে কত অবধি 5 যাবে। এবং প্রতিটা ক্ষেত্রে যেহেতু রিমাইন্ডার কত থাকছে না, প্রতিটা ক্ষেত্রে রিমাইন্ডার হচ্ছে 3, তার মানে এখানে 5 যদি হয়, 5খানা যদি হয় তাহলে সেক্ষেত্রে 3 + 3 + 3 + 3 + 3, তো কতগুলো হবে, 9-এর পাওয়ার যদি 5 হয় তাহলে প্রতিটা ক্ষেত্রে 1 2 3 4 5, তো 5টা 3 হবে। তাকেই আমরা কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে আমরা ভাগ করব। তো 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 3 3 6 3 9 3 12 3 15, 15কে যদি 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে 12, তো সেক্ষেত্রে রিমাইন্ডার যেটা থাকবে সেটা কত থাকবে না, 3ই থাকবে। ঠিক আছে, 6 দিয়ে 12, তো সেদিক থেকে উত্তর কোথায় আছে, ডিতে। তাহলে একটা জিনিস দেখো যে তুমি যদি মনে করো যে আপনি এনের মান 2 কেন নিলেন, আমি বললাম তুমি এনের মান যে কোনো খুশি ধরতে পারো, তুমি 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 3 ধরতে পারো, 4 ধরতে পারো, উত্তর সেক্ষেত্রে কিন্তু একই থাকবে। যদি বলে যে আমি 1 যদি ধরি তাহলে সেক্ষেত্রে কত হবে, 2 1 2 আর 1 3, তার মানে সেখানে কতগুলো হবে না, 3টে হবে। তো 3টে মানে কত অবধি হবে না, এই অবধি হবে। তো সেক্ষেত্রে 3 3 6 3 9, 9কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো তো সেক্ষেত্রে রিমাইন্ডার কত হবে, 3 হবে, বা উত্তর কিন্তু একই হবে। তো তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমি এনের মান 2 3 4 5 6 যাই নিই না কেন সেক্ষেত্রে উত্তর একই থাকবে, 3 হবে, এবং ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটাতে বলছে যদি কোনো সংখ্যাকে 52 দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ 49 হয়, যদি ওই সংখ্যাকে 13 দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ x হয়, √5x - 1 এর মান কত। তাহলে দেখো একটা জিনিস যে কোনো একটা সংখ্যা ধরলাম, সংখ্যাটি হচ্ছে কত না, n। তো বলছে যে এই nকে যখন 52 দিয়ে ভাগ করা হচ্ছে তখন তার যে রিমাইন্ডার সেটা কত হচ্ছে না, বলছে 49 হচ্ছে। এবার বলছে ওই একই সংখ্যাকে, তার মানে ওই যেটা n নিয়েছিলাম সেই একই সংখ্যা nকে যদি 13 দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে তার যে রিমাইন্ডার সেটা কত হবে, সেটা হচ্ছে x হবে। আমাকে প্রশ্নে বলছে যে √5x - 1, √5x - 1 এর মান কত হবে আমাকে জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে প্রথমে আমাকে জানতে হবে যে সেটা হচ্ছে যে এই এক্সের মান কত, সেটা তো আমাকে প্রথমে বের করতে হবে, তাই না। তারপরে আমরা আসবো যে √5x - 1 এর মান কত আমাদের জানতে হবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি যে এখানে আমাকে প্রথম বলছে যে এনকে 52 দিয়ে ভাগ করতে রিমাইন্ডার 49, ওই একই সংখ্যা এনকে যখন 13 দিয়ে ভাগ করছি তখন কত হচ্ছে, এক্স হচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা একটা জিনিস প্রথমে দেখে নেব যে দ্বিতীয় যে ভাগ, মানে 52 জায়গায় যদি 13 দিয়ে ভাগ করতে বলছে, এই যে 13টা সেটা দিয়ে এই উপরে যে সংখ্যাটা সেটা দিয়ে ভাগ কাটছে কিনা, বা প্রথমে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয়েছে তার একটা ফ্যাক্টর কিনা। যদি হয় তার মানে কি 13 একটা ফ্যাক্টর, 13 4 52, বা 13 দিয়ে সরাসরি 52 কিন্তু কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে আর আমার ভাবার দরকার নেই। যে রিমাইন্ডারের কথা বলা হচ্ছে সেই রিমাইন্ডারটাকে আমরা সরাসরি কি করব না 13 দিয়ে আমরা ভাগ করব, তার মানে 49কেই আমরা 13 দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে কত হবে, 13 3 39, তো সেক্ষেত্রে রিমাইন্ডার যেটা হবে সেটা কত হবে, 10 হবে, এবং যে 10টা হচ্ছে কী দেওয়া ছিল না, এক্স বলে বলা ছিল। তাহলে আরেকবার বলে নিই, আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শুধু দেখে নেব যে দ্বিতীয় যেটা দিয়ে ভাগ করতে বলেছে 52 জায়গায় 13 দিয়ে ভাগ করতে বলছে, আমরা দেখে নেব এই 13 দিয়ে আগের সংখ্যাটা সরাসরি কেটে যাচ্ছে কিনা, বা উল্টো দিক থেকে বললে যে 52 যেটা ছিল তারই একটা ফ্যাক্টর কিনা। যদি হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু করা দরকার নেই, যে রিমাইন্ডারটা প্রথমে বলা হয়েছিল তাকে আমরা সরাসরি 13 দিয়ে ভাগ করব, তাহলে যে রিমাইন্ডার আসবে সেটাই হবে উত্তর। তার মানে 49কে আমরা 13 দিয়ে ভাগ করব, তো সেক্ষেত্রে কত হচ্ছে 13 3 39, তো সেক্ষেত্রে কত থাকবে, রিমাইন্ডার 10 থাকবে, যেটা বলা হয়েছিল এক্স থাকবে। তার মানে এখানে এক্সের মান কত 10,
ব্যাস আমার অঙ্ক কিন্তু হয়ে গেল। সেক্ষেত্রে কত হবে না 5x, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না √5x মানে কত 5 × 10, তো সেক্ষেত্রে কত হচ্ছে 50 - 1, তো 50 - 1 মানে হচ্ছে কত 49, তো 49 রুটটাকে তুলে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে 7 × 7 = 49, তো সেদিক থেকে উত্তর কোথায় আছে বিতে আছে। ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক সময় এটা না দিয়ে তার আগে অবধি বলে, সেটা হচ্ছে কত যে কোনো একটা সংখ্যাকে 52 দিয়ে ভাগ করলে ভাগশেষ 49, ঠিক একই সংখ্যাকে যদি 13 দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত হবে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি করব, আমরা দেখে নেব যে সংখ্যাটা এটা দিয়ে সরাসরি কাটছে কিনা। যদি কাটে তাহলে যে রিমাইন্ডারটা দেওয়া আছে তাকে আমরা সরাসরি 13 দিয়ে ভাগ করব, যেটা আসবে সেটাই। যেমন এক্ষেত্রে কত হলো 10 হলো, যেটা এখানে বলা ছিল x, তার মানে x এর মান হচ্ছে কত 10। এবার সেটা √5x - 1 দিক বা যে কোনো সংখ্যা দিক না কেন, যদি x এর মান পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের বের করতে আর কোনো সমস্যা হবে না। তো আজকে রিমাইন্ডার সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো করালাম আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। যদি অসুবিধা কোথাও হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিও, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের ক্লাস যদি ভালো হয় তাহলে তোমরা লাইক করো, বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, তাহলে তারাও জানতে পারবে, শিখতে পারবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।